নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো আফগানি চিকেন গ্রেভি। একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যাতে রেস্টুরেন্টে বেশি দামে না খেয়ে ঘরেই কম খরচে বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা, তন্দুরি রুটি, বাটার নান, কুলচার সাথে দারুণ ভালো খেতে লাগে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন রেসিপি। প্রথমে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি ডাঁটি সমেত এক মুঠো তাজা ধনেপাতা, এক মুঠো নিয়েছি এখানে পুদিনা পাতা, ডাঁটি ছাড়া শুধু পাতাগুলো নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চির আদার টুকরো, 10-12টা রসুন কোয়া, 4টে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তবে ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কা কম বেশি করে নিতে পারেন। একটা মাঝারি মাপের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে বেটে নেব। বাটবার সময় এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে একদম মিহি করে সব একসাথে বেটে নেবেন। আমি দেখুন পেস্টটা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 10টা গোটা কাজু বাদাম আর 10টা রয়েছে আমন্ড বাদাম। আমন্ডের খোসা ছাড়িয়ে নিয়েছি। বাদামগুলোকেও একসাথে এখন বেটে নেব। গ্রাইন্ডার জারের মধ্যে এগুলো নিয়ে অল্প জল এর মধ্যে অ্যাড করে একদম মিহি করে এগুলোকে বেটে নিচ্ছি। মিহি করে দেখুন বেটে নিয়েছি। এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মানে 250 গ্রাম টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রামই ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। ফ্রেশ ক্রিম ঘরে না থাকলে দুধের মালাই অথবা দুধের ওপর জমা সর একত্রিত করে নিয়ে সেটাও ইউজ করা যাবে। বেটে রাখা ধনেপাতা পুদিনা পাতার মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামের মিশ্রণটা। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন দেব শাহমরিচ গুঁড়ো। সাদা গোলমরিচ গুঁড়োর ফ্লেভার অনেক বেশি মাইল্ড হয়, আর যে কোনো শাহি রান্নায় ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে শাহমরিচ গুঁড়ো না থাকলে এর বদলে কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করা যাবে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। আমি একেবারে নুন দিচ্ছি সেই বুঝে দিচ্ছি, আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে চিকেনের টুকরোগুলো। এখানে আমি 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। চিকেন পরিষ্কার করে ধুয়ে নেবার পর চিকেনের মধ্যে জল ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। অবশ্য করে চিকেনের জল ভালোভাবে ঝরিয়ে নেবেন। টুকরোগুলো মশলার বাটিতে দিয়ে ভালোভাবে মশলার সাথে এটাকে মেখে নিতে হবে। হাত দিয়েই আমি মেখে নিচ্ছি। চিকেন যাতে ভালোভাবে ম্যারিনেট হয় সেই জন্য ম্যারিনেট করে নেবার পর চিকেনের পাত্রটা অন্ততপক্ষে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। বেস্ট রেজাল্ট পেতে হলে অবশ্যই আগের দিন রাতে ম্যারিনেট করে ফ্রিজে স্টোর করে রাখবেন। আর যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে অন্ততপক্ষে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন। চিকেন ম্যারিনেট করে নিয়েছি, এবার পাত্রটা ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এখন একটা গ্রিল প্যান গ্যাসে গরম হতে বসিয়েছি। গ্রিল প্যানে ভাজলে চিকেনের গায়ে বেশ সুন্দর একটা ব্রাউন স্পট আসে, তাছাড়া তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তবে গ্রিল প্যান না থাকলে যে কোনো ননস্টিক কড়াই বা ফ্রাইং প্যানে আপনারা এটা ভাজতে পারেন। এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেল গরম হতে দিচ্ছি। চাইলে বাটার বা সাদা তেলও ব্যবহার করা যাবে। তেল গরম হয়ে গেছে, এবার চিকেনের টুকরোগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টুকরোগুলো দেবার আগে এর গায়ে লেগে থাকা এক্সেস মশলাটা অবশ্যই ঝরিয়ে নেবেন। আমি এরকম একটা চিমটের সাহায্যে চিকেনের টুকরোগুলোর গায়ে লেগে থাকা এক্সেস মশলা কাচিয়ে নিয়ে গ্রিল প্যানের মধ্যে টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যদি প্যানের সাইজ বড় হয় তাহলে এক ব্যাচেই সবটা ভেজে নিতে পারবেন। তবে যদি আমার মতন ছোট গ্রিল প্যান হয় সেক্ষেত্রে 2 ব্যাচে এগুলোকে ভাজতে হবে। প্রথম ব্যাচে যে কটা প্যানে দেওয়া যায় আমি সে কটাই দিয়ে দিচ্ছি, বাকিটা পরের ব্যাচে ভাজবো। বেশি থেকে মাঝারি আছে এগুলোকে ভাজতে হবে। একটু সময় পর পর পিসগুলো উল্টে দিতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। চিকেনের গায়ে বাদামি স্পট না আসা অবধি এভাবেই উল্টে পাল্টে পিসগুলোকে ভেজে নিতে হবে। খুব সহজভাবে আজ আমি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। দুর্দান্ত খেতে হয় চিকেনের এই প্রিপারেশন। আর বানালে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা অবশ্যই বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলে সবার আগে জানতে পারেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। উল্টে পাল্টে পিসগুলো সব ভেজে নিয়েছে। দেখুন টুকরোগুলোর গায়ে হালকা হালকা রং চলে এসেছে। এবার ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো গ্রিল প্যান থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি টুকরোগুলোকেও ভেজে নেব।
বাকি চিকেনের টুকরোগুলোর গায়ে লেগে থাকা মশলাটা ঝরিয়ে নিয়ে গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচের তুলনায় পরের ব্যাচ ভাজতে দেখবেন আরও কম সময় লাগবে। গ্রিল প্যানে ভাজতে এমনিতেই কিন্তু সময়টা কম লাগে, খুব তাড়াতাড়ি দেখবেন ভাজা হয়ে যায়। ভাজবার সময় ঢাকনা চাপা দিয়ে দিতে পারেন, ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর গায়ে মশলা চিটিয়ে আসারও ভয় থাকবে না। এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো আমি অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। কড়াইয়ের মাঝে অল্প একটু স্পেস খালি করে নিয়ে এর মধ্যে ছোট একটা বাটি বসিয়ে দিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জ্বলন্ত একটা চারকোল। এবার 5 মিনিটের জন্য কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের মতন স্মোকি ফ্লেভার আনবার জন্য আমি চারকোলটা ব্যবহার করছি। যদি চারকোল না থাকে সেক্ষেত্রে ভাজা চিকেনের টুকরোগুলো গ্যাসে এপিট ওপিট করে হালকা একটু সেঁকে নেবেন, তাহলেও দেখবেন এর মধ্যে রেস্টুরেন্টের মতন একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। চারকোলের বাটিটা এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার গ্যাস অন করে দিচ্ছি। এতক্ষণ কিন্তু গ্যাস অফ ছিল, এবার গ্যাস অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করে রাখা সেই মশলাটা। বাটিতে অনেকটা মশলা লেগেছিল, সেটা ধুয়ে এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম জল। এবার চিকেনের সাথে সব মিশিয়ে নিয়ে এটাকে আরও একটু সময়ের জন্য রান্না করব। চিকেনটা অলরেডি রান্না হয়েই আছে, ভাজবার সময়ই সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু গ্রেভিটা আমাদের তৈরি করে নিতে হবে। যদি গ্রেভি একটু পাতলা বানাতে চান সেক্ষেত্রে এর মধ্যে অল্প দুধ অ্যাড করে দেবেন, জলও দেওয়া যাবে, তবে দুধে মালাইয়ের থাকার কারণে গ্রেভিতে একটা রিচনেস আসবে যেটা জল দিলে আসবে না। আমি গ্রেভি গাঢ়ই রাখবো, কারণ তন্দুরি রুটির সাথে এটা আমি পরিবেশন করব, তাই আলাদা করে এর মধ্যে আর দুধ মেশাচ্ছি না। সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে একদম কম আছে এবার এটাকে রান্না হতে দিচ্ছি। তবে মাঝে মাঝে সব একটু অবশ্য করেই মিশিয়ে দেবেন যাতে নিচ থেকে এটা লেগে না যায়। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে কম আছে 10 মিনিট রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন তেল ভাসছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বাটার। বাটার দেবার পর গ্রেভির সাথে আবারও মিশিয়ে নেব। শেষে একটু বাটার দেওয়ায় এর রিচনেসের সাথে সাথে দেখবেন ফ্লেভারটাও ভালো আসবে। মিশিয়ে নিয়ে একটা বাটিতে এটাকে এবার তুলে নেব। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে বানানো রেস্টুরেন্ট স্টাইল আফগানি চিকেন গ্রেভি। আশা করছি আজকের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।